হ্যালো বন্ধুরা, শুভ শনিবার। আজকে শুভ শনিবারের নিরামিষ রান্না হচ্ছে। আজকে নিরামিষটা একটু অন্য রকমের রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন, পরে বিস্তারিত জানাবো। হ্যালো, এই যে আমার হয়ে গেছে শনিবারের খাবার। দেখেন কত সুন্দর একটা লুক, সেটা দেখেন। এটা কিভাবে রান্না করেছি পরে বলবো। আমি এখন আরেকটু দমে বসিয়ে আমার কাজ করছি। হ্যালো বন্ধুরা, হয়ে গেল আমার শুভ শনিবারের খাবার। তবে এর ফুল মেনুটা আমি আপনাকে দিয়ে দেব। অসাধারণ একটা খাবার। হ্যালো, আমার কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও শুভকামনা। আমি আমার এই অসাধারণ রান্নাটা সাধারণ একটা রেসিপি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমাকে কেউ রান্না শেখায়নি, এটা আমার মনের বিষয়। যাই হোক, রান্না একটা শিল্প, এই মনে করে আমি কাজটা করে থাকি। যেহেতু আমি প্রতি শনিবার বৃহস্পতিবার নিরামিষ খাই, প্রত্যেক দিনই তো একই খাবার ভালো লাগে না। এই জন্য আজকে আমি এখানে নিয়েছি আপনার পোলাও চাল। আমি একা খাবো এতটুকুই। আর তার সাথে এটা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর হলো এর সাথে আমি ফুলকপি, আর হলো আলু, আর সয়াবিন। আপনারা দেশ বিদেশে সবাই খান, যারা নিরামিষ খান তারা প্রতিদিনই সয়াবিন খেয়ে থাকেন। এটা আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে, তারপর পোলার চালটার মধ্যে তেজপাতা আর দারচিনি এলাচি দিয়ে তেলের ভিতরে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু ভেজে তার মধ্যে ওই ঘিয়ে ভাজা আপনার সকল যে সয়াবিন, ফুলকপি, আলু এটা দিয়ে দিলাম। দিয়ে লবণ দিলাম একটু, কাঁচামরিচ, আলু বোখারা আর এলাচি, লবঙ্গ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমার আর ঘি আলাদা করে দিতে হয়নি। তার কারণ হলো ঘি আমি আলাদা করে এই কারণে যে দেই নাই, বেশি আমি খেতেও পারি না। আর আমার তো আজকে আর গেস্ট নাই বাসায় যে তাদের জন্য করব। এই জন্য সবজিতে যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এবং আপনারা যে জল দিবেন বা পানি দিবেন সেটা একটু পরিমাপ আন্দাজ করে দিবেন। যেহেতু এখানে সবজি রয়েছে, সবজিটাও সিদ্ধ হবে, চালটাও সিদ্ধ হবে। আমার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সবজিটা একদম ঝরঝরা হয়েছে এবং গন্ধে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আমি কোনো মশলা দিইনি, কাঁচামরিচ দিয়েছি আর একটু শুকনা মরিচ গুঁড়ো, যেটা লাল মরিচের গুঁড়ো বলে, একদম না দিলে না, সবজির জন্য দিয়েছি। তা এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি অসাধারণ একটা খাবার হয়েছে। এটা এইভাবেই রান্না করে তারপরে যখন চালটা ফুটে উঠলো তখন আমি এটাকে দমে বসিয়ে দিলাম। নিচে যে আমরা তাওয়া বলি, বরিশালে তাওয়া বলি, যে লোহার, ওইগুলো দিয়ে আমি আস্তে করে নিচে দমে বসিয়ে রাখছি। বসানোর যে জলটুকু ছিল বা যতটুকু ছিল তাতে, আর ওই দমে বসানোর কারণে চুলাটার জালটা নিভে দিয়ে আমার এই যে খাবারটা হয়ে গেল। অসাধারণ এক খাবার। আপনারা বন্ধুরা, নিত্য নতুন আমি কিন্তু রান্না করে থাকি। একদম মনে করেন যে অল্প তেল মশলা, সোজা কথা সিম্পল রান্না আমার সবসময় পছন্দ এবং সিম্পল খাবারই আমি সবসময় খেয়ে থাকি। আমি কোনো রিচ ফুড খেতে পারি না, খাই না। এক সময় যে খেতাম না তা না। আমার যদি স্যুপ হয় তা আমি বাসায় তৈরি করেই খাই। আমি যা কিছু খাই বাসাতেই খাই। বাইরে খেতে গেলে আমার প্রচণ্ড আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমার যেটা ভালো লাগে, আমি কোনো ইউটিউব দেখেও রান্নাবাড়ি করি না, একদম আমার মন উক্তি রান্নাবাড়ি। তাতে আপনাদের বন্ধু এই যেটা আমি একটু খাওয়াতে পারলে আমার মন থেকে অনেক স্বস্তি লাগতো, ভালো লাগতো। এখন আমি একটু প্লেটারে নিয়ে খেতে বসবো, যেহেতু আজান দিয়েছে, একটু পরে খাই আর কি। ধন্যবাদ বন্ধুরা, থাকুন আমার সাথে, সবসময় আমার পাশে থাকবেন বন্ধুরা। আর এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। আপনারা কিন্তু আপনাদের জন্যই আমার এই ভিডিওটা হতে পারে সর্বশ্রেষ্ঠ, হতে পারে সব কিছু হতে পারে। ধন্যবাদ। আজান দিচ্ছে। কি যে একটা মৌ মৌ গন্ধ, সমস্ত ঘর গন্ধে আলোকিত হয়ে গেছে, কি বলবো। এত টেস্টি একটা খাবার আমি আজকে রান্না করেছি। ধন্যবাদ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমার খাবারের কম্বিনেশনটা কত সুন্দর লাগছে। আর গরম গরম খেতে তো সেই টেস্টি হবে।
একদম কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, এত সুন্দর, ওই যে আলু বোখারাটাও দেখা যাচ্ছে। একদম অসাধারণ একটা রান্না, তোমরা এভাবে খেতে পারো। হ্যাঁ, রোজ এক খাবার ভালো লাগে না, তাই খেতে পারো। ধন্যবাদ, ভালো থাকো, পাশে থাকো।